আসসালামু আলাইকুম, তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ হাঁসের মাংসের ভুনার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা সাধারণত যেভাবে হাঁসের মাংস ভুনা করে থাকি সেই একই রেসিপি একই টেস্ট থেকে একটু ভিন্নভাবে আজ আমি হাঁসের মাংসটা ভুনা করেছি। আপনারাও এইভাবে একদিন ট্রাই করবেন, আশা করি সবার প্রশংসাই পাবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালীটি। আজ আমি হাঁসের মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য একটা প্যানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর সাথে অন্যান্য মশলাও অ্যাড করে নেব। এখানে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, জিরার গুঁড়া দিলাম প্রথমে 1 টেবিল চামচ আর পরে হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে এখানে হাফ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আপনারা অবশ্যই লবণ আর ঝালের ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে মরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। বাটা মশলার মধ্যে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আরেকটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করলাম, সেটা হচ্ছে টমেটোর পিউরি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি আমি অ্যাড করলাম। এটা অবশ্যই দেবার ট্রাই করবেন, তাতে হাতে মাখানো হাঁসের মাংসের ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগবে। রেগুলার রান্নার তেল দিলাম এখানে প্রায় 1.5 কাপ। এবার কিছু আস্ত মশলা অ্যাড করে নেব। আস্ত মশলার মধ্যে আছে 3টা তেজপাতা, তেজপাতাগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি, 5টা সবুজ এলাচ, 6-7টার মতো লবঙ্গ, 2টা কালো বা বড় এলাচ, আর 8-10টার মতো কালো গোলমরিচ। এবার সব মশলাগুলো খুব ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। মশলাগুলো ভালো মতো মাখানো হলে সহজেই মাংসের মধ্যে ঢুকতে পারবে। এখন মশলাগুলো ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম। এখানে 2 কেজি মতো রাজহাঁসের মাংস আছে। মাখানো মশলার সাথে হাঁসের মাংসের টুকরোগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নেব, যাতে সব মাংসের টুকরাগুলো সমানভাবে মশলায় কোট হয়ে যায়। এটা রাজহাঁস ছিল, কিন্তু হাঁসটা খুব বেশি বড় ছিল না, মাঝারি সাইজের একটা রাজহাঁস ছিল। হাঁসের মাংসের টুকরোগুলো দেখেই বুঝতে পারছেন হাঁসটা খুব একটা বড় না। মাংসের টুকরোগুলো এখন সব দিক সমানভাবে মাখিয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য এইভাবে রেস্টে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন চুলাটা জ্বালিয়ে দেব আর মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এখন মাংসটা থেকে পানি বের হতে শুরু করেছে। এখন উপর নিচ করে নেড়ে চেড়ে দেবো আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে দেব, যাতে মাংস থেকে আরও পানি বের হয়। আবার ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে উপর নিচ করে নেড়ে চেড়ে দেব। এখন মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। মাংসটা যত বেশি কষাবো এখন কালারটা তত সুন্দর হবে আর মাংসের টেস্টটাও বেড়ে যাবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, নইলে মাংসটা নিচ থেকে প্যানের গায়ে পোড়া লেগে যেতে পারে। এভাবে করে আমি প্রায় 30 মিনিট মিডিয়াম টু লো হিটে মাংসটা কষিয়ে নিলাম। এখন অনেকটা তেলও হাঁস থেকে বের হয়েছে। প্রথম অবস্থায় মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়েই আমি এতক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন মাংসের ঝাল, লবণ বা সিদ্ধটা কী পর্যায়ে হয়েছে। প্রয়োজন মনে করলে একটু গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আর চেক করে নিলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। মাংসটা কষানোর জন্য এখানে আর কোনো পানি দেব না, শুধু তেল মশলার সাথে আরও 10-15 মিনিট মতো কষিয়ে নেব। আর কষানোর কাজটা অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করব, তাতে মাংসটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পর এখন আমি মাংসের ঝোলের জন্য বড় কাপের 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। মাংসের ঝোল বলতে মাংসটা যাতে প্রপার কুক হয়ে যায় আর মাখা মাখা একটা টেক্সচার থাকে। আবার ঢাকা দিয়ে রান্না করে নেব মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, আর ততক্ষণে মাংসটা প্রপার কুক হয়ে যাবে। হাঁসের মাংসটার ফিনিশিং টাচের জন্য দিয়ে দিলাম 1 চামচ আর হাফ চামচ মোট 1.5 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই 2টা মশলা অ্যাড করার সঙ্গে সঙ্গে মাংস থেকে এমন সুন্দর ফ্লেভার পাচ্ছি যে কি বলবো। মশলাগুলো নেড়ে চেড়ে মাংসের মধ্যে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর 5 মিনিট রান্না করে নেব, তাতে গরম মশলা আর ভাজা জিরা ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। এখন হাতে মাখা হাঁসের মাংসের ভুনা একদম ডান। চুলাটা বন্ধ করে দিলাম। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।